হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0 সকলকেই স্বাগত। আর আজ আমরা নিয়ে চলে এসেছি WBCS মেন্স 2020 পেপার 6 অর্থাৎ ম্যাথ এবং জিআইয়ের কোশ্চেন নিয়ে, যেখানে আমরা কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে অর্থাৎ বেসিক কনসেপ্ট সহ সমাধান করব। তো মোট 200টা কোশ্চেন আছে, একেবারে ছাড়া সম্ভব নয় কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তাই আমরা পার্টে পার্টে ভিডিওটা ছাড়বো। তো এই যে 2020 এর মেন্সের পেপার 6টা পুরোটা সমাধান হয়ে গেলে আমরা মোট প্রিভিয়াস 10 ইয়ার্সের পেপার সলভ করব, অর্থাৎ 2011 পর্যন্ত পেপার আমরা সলভ করব। তো বন্ধুরা, আজ আর কোনো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ঠিক সময়ে আপনাদের কাছে ভিডিওর আপডেট পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেন কি বলছে। প্রথম কোশ্চেন কি বলছে, 8 men or 12 women can do a piece of work in 20 days. The number of days needed to complete the job if 10 men and 15 women are employed to do the same piece of work is, অর্থাৎ 8 জন পুরুষ এবং অথবা 12 জন মহিলা একটা কাজ করতে পারে 20 দিনে, অর্থাৎ 8 জন পুরুষের এবং 12 জন মহিলার এফিসিয়েন্সি সমান, তাই আমরা এই দুটোকে সমানভাবে লিখলাম। তাহলে একজন পুরুষ অর্থাৎ মেন ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, 12/8, ওম্যান এটা মানে কত, 3/2 ওম্যান। এখন আমাদের কি বলছে, 10 জন মেন অ্যান্ড 15 ওম্যান, অর্থাৎ 10 জন পুরুষ আর 15 জন অ্যান্ড বলেছে, আর এখানে কি বলেছিল অর। তো 15 জন মহিলা কত দিনে কাজটা সম্পন্ন করতে পারবে, তাহলে এখানে আমরা কি পেলাম, একজন পুরুষ ইকুয়াল টু 3/2 ওম্যান। তাহলে 10 ইন্টু আমরা এম এর মান বসাই, 3/2 ওম্যান, 5 কাটাকুটি করলে আর এখানে 15 ওম্যান, তাহলে 15 আর 15 মোট কতজন পাচ্ছি, 30 জন মহিলা পাচ্ছি। তাহলে 10 জন পুরুষ আর 15 জন মহিলা, এখান থেকে আমরা কতজন মহিলা পাচ্ছি, 30 জন মহিলা। এখন আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের যে সূত্রটা আছে সেটা কি, M1 D1 W2 ইকুয়াল টু M2 D2 W2, এখানে বলা হয়ে W1, এখানে বলা হয়েছে সেম কাজ, অর্থাৎ W1 ইকুয়াল টু কি W2, তাহলে W1 আর W2 কাটলো। M1 এর মান কত, 12 জন মহিলা 20 দিনে কাজটা করতে পারে, 12 ইন্টু 20, আর 30 জন মহিলা কত দিনে কাজটা করতে পারবে, D2 ক্যালকুলেশন করলে কত হয়, 4। তাহলে D2 এর মান কত পাচ্ছি আমরা, 8। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত, অপশান সি, 8। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই কী বলছে, রাজু ইনভেস্টেড ₹50,000 ইন 2 পার্ট, মানে 15,000 টাকা দুটো পার্টে ইনভেস্ট করেছেন। একটা পার্ট 8% আর একটা পার্ট 12% পার অ্যানাম, অর্থাৎ বছরে 8% আর 12% হিসেবে সুদ দেয়। হিজ অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ এই যে দুটো ইনভেস্ট থেকে তার মোট ইনকাম হচ্ছে কত, 1640 টাকা। তাহলে দুটো পার্ট এর রেশিও কত হবে, প্রথমে 1500 টাকা, এটা হচ্ছে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের অঙ্ক। তো 15,000 টাকা এক বছরে কত টাকা সুদ আসলে হচ্ছে, ইনকাম হচ্ছে 1640 টাকা। তাহলে আমরা সিম্পল ইন্টারেস্টের ইকুয়েশান অনুযায়ী কি পাই, সিম্পল ইন্টারেস্ট ইন্টু SI ইন্টু PTR বাই 100। তাহলে সিম্পল ইন্টারেস্ট আমাদের কত দেওয়া আছে, 1640, আর P কত, 15,000 ইন্টু T কত, এক বছরের জন্য। আর এর মান আমরা বার করব কত পার্সেন্টেন্সে দিচ্ছে, আর ইন্টু 1/100, 0 কাটা 0 কাটা, তাহলে এটা কত হচ্ছে, আর ইকুয়াল টু আমরা কত পাচ্ছি,
164/15, এটা কত পার্সেন্টেজ হচ্ছে? 10^14/15 এত পার্সেন্টেজ। এখন অ্যাকর্ডিং টু দ্য রুল অফ অ্যালিগেশন, অর্থাৎ মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের যে সূত্র অনুসারে আমরা কি পাই, রেট 1 কত দেওয়া আছে? 8%। রেট 2 কত দেওয়া আছে? 12%। আর আমাদের বেরিয়েছে কত? 10^14/15%। তাহলে এখন আমরা এর সমাধানটা করে ফেলি। 10^14/15 মাইনাস 8, আর এখানে 12 মাইনাস 10^14/15। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? পূর্ণ সংখ্যাকে আমরা কিভাবে লিখতে পারি? এখানে 10^14/15 আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 10 যোগ 14/15, কারণ এর থেকে আমরা লসাগু করলে সে একই মান পাই, 164/15। তাহলে এটাকে যদি আমরা 10 যোগ 14/15 লিখতে পারি, তাহলে এখানে কত লিখতে পারি? 12 মাইনাস 10 মাইনাস 14/15। এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? 16/15। ঠিক একই রকমভাবে এখান থেকে আমরা কি লিখতে পারি? 10 যোগ 14/15 মাইনাস 8, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাই? 2 যোগ 14/15, তার মানে 44/15। তার মানে 16/15 = 44/15 আমাদের বার করলে আমরা রেশিওর মানটা পেয়ে যাব। 15 কাটছে, 4 দিয়ে কাটলে 4 আর 11, তার মানে 4:11। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত? অপশান সি, 4:11। পরবর্তী কোশ্চেন দেখে নি কি বলছে। ইফ এ সাম অফ মানি ডবল ইটসেলফ অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট ইন 12 year, ইন হাউ মেনি ইয়ার্স উইল ইট বিকাম 4 times? তাহলে কত বছরে এটা 4 গুণ হবে? তো আমরা ধরে নিলাম, তো আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি জানি, যে 12 বছরে পয়সা ডবল হয়ে যায়। 12 বছরে পয়সা কি ডবল হয়ে যায়। তাহলে আমরা ধরে নিলাম 1 টাকা ছিল, সেখান থেকে ডবল হচ্ছে 2, কত বছরে? 12 বছরে। আবার কত বছরে এই 2 টাকা তার ডবল হবে? 12 বছরে ডবল হবে, কারণ আমরা 12 বছরে ডবল পাই, তার মানে 2 টাকা 12 বছরে ডবল হচ্ছে। তাহলে আমাদের কোশ্চেন কী চেয়েছে? ইন হাউ মেনি ইয়ার্স ইট উইল বিকামস 4 times, অর্থাৎ এই 1 কত বছরে 4 গুণ হবে? তাহলে 12 যোগ 12, 12 যোগ 12 অর্থাৎ 24 বছরে আমরা 4 গুণ পেয়ে যাচ্ছি টোটাল। 12 আর 12 যোগ করলে আমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত? 24 বছর, অপশান বি। পরবর্তী কোশ্চেন দেখে নিই কী বলছে। এটা আর এক প্রসেসে করা যেত, যে কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র ধরে প্রসেসটা অনেক বড় হতো। তো এটা সাধারণত আমরা জানি যে 12 বছরে টাকা ডবল হয়, তাই এক্ষেত্রে আমরা মুখোমুখি ক্যালকুলেশন করে নিতে পারছি। পরবর্তী কোশ্চেন দেখে নিই কী বলছে। সাকসেসিভ ডিসকাউন্ট অফ X% and Y% আর ইকুইভ্যালেন্ট টু এ সিঙ্গেল ডিসকাউন্ট অফ। তো সাকসেসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে আমরা যখন ইকুইভ্যালেন্ট সিঙ্গেল ডিসকাউন্ট বার করি, তখন এর একটা সূত্র আছে, সেই সূত্রটাই আমাদের এখানে জানতে চেয়েছে। সরাসরি সূত্রটা জানলেই আমাদের অ্যান্সার চলে আসবে। কি, যখন দুটো পরপর সাকসেসিভ ডিসকাউন্ট দেয়, আমাদের সূত্র কি হয়? x প্লাস ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100 এত পার্সেন্টেজ। তো এখানে সঠিক অ্যান্সার কত? অপশান সি।
পরবর্তী কোশ্চেন দেখে নি কি বলছে। গোল্ড অ্যান্ড কপার আর হেভিয়ার দ্যান ওয়াটার বাই 19 and 9, 19 and 9 times respectively. In what proportion should they be mixed to form an alloy so that it will be heavier than water by 15 times? এটাও মিক্সচার অ্যান্ড অ্যালিগেশনের অঙ্ক। তো এক্ষেত্রে আমরা কত পাচ্ছি, যে মিক্সচার সেটা কত পাচ্ছি 15 গুণ, আর গোল্ড কত গুণ 19 গুণ, আর কপার কত গুণ 9 গুণ। তাহলে গোল্ড এখানে মিক্সচার আর এখানে কপার 19, 15 আর 9। 15 মাইনাস 9 কত হয় 6, আর 19 মাইনাস 15 কত হয় 4। এটাকে যদি আমরা অনুপাত বার করি তাহলে আমাদের অ্যান্সার পেয়ে যাব 3 আর 2। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হচ্ছে 3:2। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই কী বলছে। দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন রুপিস 10,000 ইন আড়াই ইয়ার্স, অর্থাৎ আড়াই বছরে কত আমাদের 10%, কত পার্সেন্টেন্সে দিচ্ছে 10% পার অ্যানাম। তাহলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো আমরা কি জানি, যখন কম্পাউন্ড ইন্টারেস্ট বছর ফ্র্যাকশনে থাকে তখন একটা সূত্র আছে, এটা দুভাবে করা যায়, এটা স্ল্যাব মেথডের সাহায্যে, আর একটা সেকেন্ড বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট বার করব, আর এই হাফ বছরের জন্য সিম্পল ইন্টারেস্টে বার করব। তো আমরা সেকেন্ড প্রসেসটাই চুজ করছি। তো সূত্রটা কি, অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n ইন্টু 1 প্লাস এ বাই বি ইন্টু আর বাই 100। এখানে n ইন্টু এ বাই বি হচ্ছে এ আর। তাহলে এন এর মান কত হবে, এখানে আমাদের দেয়া আছে কত আড়াই বছর, তাহলে এন এর মান কত হবে 2, আর এ বাই বি এর মান কত হবে হাফ। আমাদের পি এর মান কত দেওয়া আছে 10,000 ইন্টু 1 প্লাস আর এর মান কত দেওয়া আছে 10/100 টু দি পাওয়ার এন এর মান কত 2 ইন্টু 1 প্লাস এ বাই বি এর মান কত হাফ ইন্টু আর এর মান কত দেওয়া আছে 10/100। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাব। তো এটাকে আপনারা ক্যালকুলেশন করে দেখে নেবেন, সঠিক অ্যান্সার আসবে এখানে সঠিক অ্যান্সার হবে 12, অপশান সি 2,705 টাকা। তো এখানে আপনারা ক্যালকুলেশনটা করে দেখে নেবেন, সঠিক অ্যান্সার কত আসবে অপশান সি। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই কী বলছে। ইফ এ ইকুয়াল টু 2021, বি ইকুয়াল টু 2022 আর সি ইকুয়াল টু 2023 যদি দেওয়া থাকে তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর ভ্যালুটা কত হবে আমাদের বার করতে হবে। তো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এটা ইকুয়াল টু আমরা কী জানি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এখন এখানে যদি একটা হাফ নিই, এখানে একটা 2 নেব, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে কত পাই, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি তার স্কোয়ার, কারণ এখানে আমরা প্রত্যেকের সাথে 2 গুণ করব, প্লাস বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার স্কোয়ার। তো এই ইকুয়েশনটা থেকে
আমরা এটা লিখতে পারি। তো এখন এ মাইনাস বি করলে আমাদের কত আসে, এ মাইনাস বি করলে মাইনাস এক তার স্কোয়ার, বি মাইনাস সি করলে আমাদের কত আসে মাইনাস এক তার স্কোয়ার, আর সি মাইনাস এ করলে আমাদের কত আসে মাইনাস দুই তার স্কোয়ার। এখান থেকে আমরা কত পাচ্ছি 4 5 6 ইন্টু এই তিনটে যদি আমরা যোগ করি কত হয় 3 4 5 6 6 0 6 ভাগ 2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো আমরা 18,198। সঠিক অ্যান্সার অপশান এ 18,198। পরবর্তী কোশ্চেন দেখে নি কী বলছে। দ্য মার্কড প্রাইস অফ এ পেন ইজ ₹200 and a customer buy it for ₹153 after 2 successive discount. If যদি ফার্স্ট ইজ 10% দেন দ্য সেকেন্ড ইজ, যদি প্রথম সাকসেসিভ ডিসকাউন্টটা 10% হয় তাহলে সেকেন্ড ডিসকাউন্টটা কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো সেকেন্ড ডিসকাউন্ট ধরে নিই X%। তো প্রথমে 100 ছিল, 100 থেকে আমরা 10% ডিসকাউন্ট পেয়েছি, তাহলে কত টাকা 90 টাকায় কিনলাম। তাহলে এখন 200 টাকায় আমরা 200 টাকায় কত টাকায় 200 টাকায় যদি কিনি তাহলে আমরা কত টাকা পাবো 10% ডিসকাউন্ট হলে 200 × 90/100, এটা করলে কত হয় 180। এখন এর উপরে আবার X% ডিসকাউন্ট দেওয়া আছে 100 টাকায় কত টাকা X% ডিসকাউন্ট 100 টাকায় আমরা কত টাকা কিনছি 100 - X, তাহলে 180 টাকায় আমরা কত টাকায় কিনবো 180 টাকায় কিনলে আমরা কত টাকায় পাবো 180 × 100 - X/100। এটা ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে 153। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো 2 দিয়ে কাটলাম 9 5 9 দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো এটাকে 17। তাহলে 100 - X 100 - X ইকুয়াল টু কত হচ্ছে 85। তাহলে X ইকুয়াল টু কত হচ্ছে 100 - 85 অর্থাৎ 15%। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি 15%। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই কী বলছে। ইফ আলফা অ্যান্ড বিটা বি দ্য রুট অফ দ্য quadratic equation ax² + 2bx + c = 0 and alpha plus gamma, beta plus gamma be those of capital AX² + 2 capital BX² + capital C = 0, then which one is correct? কোনটা সঠিক সেটা আমাদের বার করতে হবে। তো আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণ এর সাধারণ রূপ কি ax² + bx + c = 0। এর যদি দুটো রুট অর্থাৎ বীজ আলফা বিটা হয় তাহলে আমরা আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি ইকুয়াল টু লিখতে পারি -b/a অর্থাৎ এক্সের সহগ বাই x² এর সহগ, আর দুটো বীজের প্রোডাক্ট অর্থাৎ গুণফল ইকুয়াল টু কী লিখতে পারি c/a, কনস্ট্যান্ট যেটা থাকবে সেটা বাই x² এর সহগ। এখন এটা আমাদের মনে রাখতে হবে, এটা ধরে আমরা অঙ্ক করব। এখন আমাদের দ্বিঘাত সমীকরণটা কী দেওয়া আছে ax² + 2bx + c = 0। তাহলে এর দুটো বীজ আলফা আর বিটা দেওয়া আছে, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা কী লিখব -x এর সহগ অর্থাৎ 2b/x² এর সহগ a, আর আলফা ইন্টু বিটা ইকুয়াল টু আমরা কী লিখব কনস্ট্যান্ট বাই x² এর সহগ a। এটা ক্লিয়ার করে দিলাম।
এখন কি বলছে, আলফা প্লাস গামা আর বিটা প্লাস গামা এটা কার বিস, কোন ইকুয়েশনের, এ এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি, এ বি সি ক্যাপিটাল। তাহলে আলফা প্লাস গামা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, -2 ক্যাপিটাল বি বাই ক্যাপিটাল এ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আলফা প্লাস বিটা প্লাস 2 গামা ইকুয়াল টু -2 ক্যাপিটাল বি বাই ক্যাপিটাল এ। আলফা প্লাস বিটার মান আমরা জানি কত, -2 বি বাই এ প্লাস 2 গামা ইকুয়াল টু -2 বিটা বাই এ। এখান থেকে আমরা প্রত্যেকটা থেকে 2 কাটছে, তাহলে গামা ইকুয়াল টু কী পাচ্ছি, বি বাই এ মাইনাস ক্যাপিটাল বি বাই এ, ক্যাপিটাল বি বাই এ। তাহলে এটা আমরা পাশে লিখে রাখি, গামা ইকুয়াল টু কী পেলাম, বি বাই এ স্মল বি বাই স্মল এ ক্যাপিটাল বি বাই ক্যাপিটাল এ। এই সাইডটা ক্লিয়ার করে দিলাম। এরপর এদের যোগফল ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম। এরপর আমরা এর প্রোডাক্ট বার করি, গুণফল আলফা প্লাস গামা ইন্টু বিটা প্লাস গামা, এটা ইকুয়াল টু আমরা কি পাবো, কনস্ট্যান্ট বাই এক্স স্কোয়ারের সহগ এ। তো এটা আমরা গুণ করি আলফা ইন্টু বিটা প্লাস আলফা ইন্টু গামা প্লাস গামা ইন্টু বিটা প্লাস গামা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। এটা ইকুয়াল টু কত হয়, এটার মান আমরা জানি স্মল সি বাই স্মল এ। এখান থেকে যদি আমরা গামা কমন নিই তাহলে কত পাচ্ছি, গামা কমন নিলে আলফা প্লাস বিটা পাচ্ছি। তাহলে গামার মান আমাদের কত দেওয়া আছে, বি বাই এ মাইনাস ক্যাপিটাল বি বাই এ। আর আলফা প্লাস বিটা এর মান কত দেওয়া আছে, -2 স্মল বি বাই এ প্লাস গামা স্কোয়ার এর মান কত, বি বাই এ মাইনাস ক্যাপিটাল বি বাই ক্যাপিটাল এ তার স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, সি বাই এ। মানগুলো আমরা পেয়ে গেলাম। এ সাইডটা ক্লিয়ার করে দিলাম যেহেতু জায়গা একটু শর্ট আছে। তো এখন এটাকে আমরা যদি সমাধান করি কত পাবো, সি বাই এ প্লাস মাইনাসে প্লাসে কী হয়, -2b স্কোয়ার বাই এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস 2 ক্যাপিটাল বি স্মল বি বাই ক্যাপিটাল এ স্মল এ প্লাস এটাকে স্কোয়ারের সূত্র ফেলছি, বি স্কোয়ার বাই এ স্কোয়ার -2b ক্যাপিটাল বি বাই ক্যাপিটাল এ স্মল এ প্লাস ক্যাপিটাল বি স্কোয়ার বাই ক্যাপিটাল এ স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল সি বাই ক্যাপিটাল এ। এই পার্টটুকু ক্লিয়ার করে দিলাম। তাহলে এখন আমাদের কাটাকুটি করে দেখতে পারি, 2b ক্যাপিটাল বি স্মল বি বাই ক্যাপিটাল এ স্মল বি আর -2 ক্যাপিটাল বি স্মল বি বাই ক্যাপিটাল এ স্মল এ, এই দুটো কাটলো। আর এই যে 2b স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা এ স্কোয়ার হবে যেহেতু সূত্র ফেলিয়েছিলাম। এই দুটো সমাধান করলে আমরা কি পাই, প্রথমে লিখে নিই স্মল সি বাই স্মল এ মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ক্যাপিটাল বি স্কোয়ার বাই ক্যাপিটাল এ স্কোয়ার ইন্টু সি বাই এ, ক্যাপিটাল সি বাই এ। এখন এই দুটো আমরা লসাগু করে পাই কি, এ স্কোয়ার
স্মল সি স্মল এ বাই বি স্কোয়ার, আর এই বি ক্যাপিটাল বি স্কোয়ার বাই ক্যাপিটাল এ স্কোয়ারকে যদি সমীকরণ ডান সাইডে নিয়ে যাই কী পাই, সি বাই এ মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটাকে যদি লসাগু করি আমরা কী পাই, এ স্কোয়ার সি বাই এ মাইনাস বি স্কোয়ার, এটা আমরা পেয়ে যাচ্ছি। এরপর আমরা যদি এটাকে কোণান কোণান গুণ করি এ স্কোয়ার, আর এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নিই, আর এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নিই, তাহলে মাইনাসে মাইনাসে কেটে যাবে, মাইনাস কমন নিলে কী হয়, বি স্কোয়ার মাইনাস সি এ ইকুয়াল টু স্মল এ স্কোয়ার, এখান থেকে মাইনাস চিহ্ন কমন নিলাম, ক্যাপিটাল বি স্কোয়ার মাইনাস ক্যাপিটাল সি ইন্টু ক্যাপিটাল এ, এটাই আমাদের অ্যান্সার। এই অঙ্কটা অনেক লেন্দি ছিল, তো এখানে সঠিক অ্যান্সার কোনটা আসছে, অপশান বি, ক্যাপিটাল এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল টু কত, স্মল এ স্কোয়ার ইন্টু ক্যাপিটাল বি স্কোয়ার মাইনাস ক্যাপিটাল এসি। পরবর্তী কোশ্চেন দেখে নিই কী বলছে। A bus travels from Kolkata to Digha at the rate of 55 km per hour and return at the rate of 66 km per hour. Then the average rate of the whole journey is. তো আমরা কি জানি, একই ডিস্টেন্স যদি দুটো ডিফারেন্স গতিবেগ নিয়ে যাওয়া হয়, তাহলে তাদের যাওয়া হয় বা আসা হয় কিংবা দুবারই যাওয়া হয়, তাহলে তাদের অ্যাভারেজ রেট বা অ্যাভারেজ গতিবেগের আমরা সূত্র কি জানি, 2x ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এক্সের মান কত 55 আর ওয়াইয়ের মান কত 66, তো 2 ইন্টু 55 ইন্টু 66 বাই 55 যোগ 66 কত হয় 121, এটাকে যদি আমরা 11 দিয়ে কাটি 5, 11 দিয়ে কাটলে 6, তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হচ্ছে 60। এটা সহজ ছিল, কিন্তু আগের এই যে অঙ্কটা করলাম এটা অনেক লেন্দি অঙ্ক, তো এখানে সঠিক অ্যান্সার কত হচ্ছে অপশন সি, 60 কিলোমিটার পার আওয়ার। পরবর্তী কোশ্চেন দেখে নিই কী বলছে। Rahul's salary is first increased by 10% and then again by 20%, but due to COVID the salary is decreased by 25%. By what percent the initial salary changes? তো এখানে আমরা দু রকমভাবে করতে পারি, যে একটা নিয়ম আছে শর্টকাট প্রসেস, যেটা ফ্র্যাকশনের নিয়মে হয়, সে প্রসেসটাই আমরা যাচ্ছি যাতে সময়টা অনেক কম লাগে সেই কারণে। তো আমরা ধরে নিচ্ছি ইনিশিয়াল স্যালারি ছিল 100, তাহলে বৃদ্ধি পাচ্ছে কত 10%। 10% বলতে আমরা কত বুঝি, 110 বাই 100, তার মানে 1/10। যদি 10 থাকে তাহলে 10% বৃদ্ধি পেয়েছে, পূর্বে ছিল 10 তাহলে এখন হবে 11 ইন্টু 20%। 20% বলতে আমরা কি বুঝি, 20/100, তার মানে 5, 1/5। যদি 5 থাকে পূর্বে তাহলে বৃদ্ধি পেয়েছে, তার মানে 6/5 হবে ইন্টু 25%। 25% মানে 25/100 মানে 1/4। 1/4% হ্রাস পেয়েছে, অর্থাৎ পূর্বে যদি 4 থাকে এখন কত হবে 3। তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কত আসছে, 5, 2 দিয়ে কাটলাম 3, 99। তাহলে আমরা কত ধরেছিলাম, আমাদের ইনিশিয়াল যে স্যালারি সেটা কত ছিল 100, আর এখন হলো কত 99। তাহলে আমাদের কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, 1 হ্রাস পেয়েছে। পার্সেন্টেজ বার করতে গেলে ইনিশিয়াল যে স্যালারি ছিল সেটা 1 ইনিশিয়াল স্যালারি ইন্টু 100 ইন্টু পার্সেন্টেজ, 100 কাটা, তার মানে 1% হ্রাস পেয়েছে, অর্থাৎ ডিক্রেসড। তো সঠিক অ্যান্সার কত, অপশন বি। পরবর্তী কোশ্চেন দেখে নিই কী বলছে। A man buys 2 types of orange equal to number 1 at
5 for a rupee and the other at 3 for a rupee and sells the whole at 6 for কত টাকায় 2 টাকায়, then his gain or loss percentage is। তো আমাদের প্রথমে কি বলছে, 5টা পাওয়া যায় এমন একটা সেটের অরেঞ্জ কিনলো 1 টাকা দিয়ে। তো এখানে একটা সেট তৈরি করা আছে, 5টা থাকবে, তো 1 টাকা দিয়ে এরকম একটা সেট কিনলো। ঠিক একই রকমভাবে 1 টাকায় 3টে পাওয়া যায় এমন সেট কিনলো 1 টাকা দিয়ে। তো বলা হয়েছে এই দুটি সেটের মধ্যে আপেলের সংখ্যা সমান। 5 টাকা 1 টাকায় প্রথমে যে সেটটা কিনেছিল 5টা আপেল থাকবে, সেই সেটের মধ্যে যতগুলো আপেল থাকবে, আর 1 টাকায় যে পরে যেটা কিনলো 3টে আপেল থাকবে, সেই সেটের মধ্যে যতগুলো আপেল থাকবে এদের সংখ্যা সেম হবে। যদি সেম হয় তাহলে এখানে আমরা 3 গুণ করব আর এখানে আমরা 5 গুণ করব, তাহলে আমাদের সেম চলে আসবে 15। তাহলে এখানেও আমরা 3 গুণ করব, এখানেও আমরা 5 গুণ করব, তাহলে কত হচ্ছে টোটাল কত 30 হচ্ছে, মোট 30টা অরেঞ্জ। এখন টোটাল অরেঞ্জটা বিক্রি করেছে এমনভাবে যে 6টা অরেঞ্জ থাকবে, তার দাম হবে 2 টাকা। তাহলে টোটাল মোট 30টা করতে গেলে এর সাথে আমাদের 5 গুণ করতে হবে, এখানেও আমরা 5 গুণ করলাম, তাহলে কত পাচ্ছি 10। মোট কিনেছিল কত টাকায়, 5 যোগ 3 8 টাকায়, এখন বিক্রি করছে কত টাকায়, 2 টাকায়। তাহলে তাদের লাভ হচ্ছে কত টাকা, 2 টাকা। ক্রয় মূল্য কত ছিল 8, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100% বার করার নিয়ম। তো 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 25, তাহলে এখানে সঠিক অ্যান্সার কত 25% গেইন, অপশান এ। পরবর্তী কোশ্চেন দেখে নিই কি বলছে এ ট্রেন ট্রাভেলস অ্যাট এ স্পিড অফ 30 km/h for 12 minutes and then for the next 8 minutes at the speed of 45 km/h, then the average speed for the journey is। তো অ্যাভারেজ স্পিড আমাদের বার করতে হবে। তো প্রথম ক্ষেত্রে আমরা ডিস্টেন্সটা বার করে নিই, কত 30 ইন্টু 12, 12টাকে আমরা ঘন্টায় নিয়ে গেলাম, কত হচ্ছে 6, তাহলে হচ্ছে 6 কিমি। D2 মানে দ্বিতীয় যে দূরত্ব সেটা কত 45 গতিবেগ ছিল, ইন্টু 8 মিনিট, মিনিটটাকে আমরা ঘন্টায় নিয়ে যাচ্ছি, ভাগ 60। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 3 4 প্রথমে আমরা 2 দিয়ে কাটলাম, 4 2 কোনো 8, এটাকে কাটলাম 2 দিয়ে, 4 দিয়ে কাটলাম 2, তাহলে এখানে কত হচ্ছে 6, 15 দিয়ে কাটলাম 3, 15 দিয়ে কাটলাম 4, 4 দিয়ে কাটলাম 2, 6। ঠিক আছে, তাহলে আমাদের এখন অ্যাভারেজ স্পিড বার করতে হবে। স্পিড সাফিক্সে এ দিলাম, যেহেতু অ্যাভারেজ বার করতে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত 6 যোগ 6 12 বাই টোটাল টাইম কত 12 যোগ 8, 12 যোগ 8 মানে 20 কি আছে মিনিটে, তাহলে আমাদের ভাগ 60 করে নিতে হবে ঘন্টায় যেতে গেলে। ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 12 ইন্টু 60 ভাগ 20, 36। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হচ্ছে 36 km/h। পরবর্তী কোশ্চেন দেখে নিই কি বলছে, ইফ tan 2θ ইন্টু tan θ ইকুয়াল টু যদি 1 হয় তবে আমাদের মান বার করতে হবে tan 2θ ইকুয়াল টু কত। তো tan 2θ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি 1/tan θ, এখান থেকে আমরা tan θকে ডান পাশে নিয়ে আসছি, তো এটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারি cot θ। পূরক কোণের যে ফর্মুলা আছে সেখান থেকে আমরা কি পাই cot θ থেকে আমরা tan θ যেতে গেলে কি লিখি 90 - θ। মাইনাস কেন করছি, কারণ
প্রথম পাদ অল সাইন ট্যান কস, এখানে সমস্তটাই পজিটিভ তাই মাইনাস দিলাম, কারণ এখানে নেগেটিভ চিহ্ন নেই। তাহলে ট্যান ট্যান দুটো পাশ আমরা সমান করব, তাহলে 2 থিটা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 90 মাইনাস থিটা। তাহলে থিটা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 3 থিটা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 90, থিটা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 30। এখন আমাদের মান বার করতে হবে কিসের, ট্যান 2 থিটার। ট্যান 2 থিটা ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে ট্যান 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রির মান কত, √3। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, √3। পরবর্তী কোশ্চেন দেখে নি কি বলছে। ত্রিভুজ এ বি সি ইজ এ ট্রায়াঙ্গেল যা সি কোণ 90 ডিগ্রি। তার মানে এটা আমাদের সি ধরলাম, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি। এখন কি বলছে, ইফ পি ইজ দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম সি টু এ বি, সি থেকে এ বি এর উপর একটা পারপেন্ডিকুলার অঙ্কন করলাম যার দৈর্ঘ্য কত পি, দেন তখন 1/BC স্কয়ার 1/BC স্কয়ার প্লাস 1/AC স্কয়ার ইকুয়াল টু কত হবে। তো এটা একটা ফর্মুলা, এখানে সরাসরি ফর্মুলাটাই আমাদের দিয়েছে। যাদের এই ফর্মুলাটা জানা থাকবে তারা এই অ্যান্সারটা অ্যাটেম্প করতে পারবে, এই কোশ্চেনটা অ্যাটেম্প করতে পারবে। তো ফর্মুলাটা কি, 1/P স্কয়ার, অর্থাৎ যে দৈর্ঘ্যটা দেয়া থাকবে, লম্বের যে দৈর্ঘ্যটা দেয়া থাকবে সেটার 1/A স্কয়ার ইকুয়াল টু কি 1/BC স্কয়ার প্লাস 1/AC স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 1/ লম্ব স্কয়ার প্লাস 1/ ভূমি স্কয়ার। তো এখানে আমাদের চেয়েছে কি 1/BC স্কয়ার প্লাস 1/AC স্কয়ার ইকুয়াল টু কত, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত 1/P স্কয়ার। তো অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখে নি কি বলছে। স্নেহা ওয়ান্টস টু বাই এ ফার্নিচার ওর্থ রেস কত 12,500, শি গেটস এ ডিসকাউন্ট অফ 10% অন ইট, সে এটার উপর 10% ডিসকাউন্ট পেয়েছে। তো প্রথমে সে 10% ডিসকাউন্ট পেয়েছে, তো 100 টাকায় যদি সে কেনে, 100 টাকা যদি দাম থাকে, সে কিনেছে কত টাকায় 90 টাকায়। তো এখন তার দাম কত দেওয়া ছিল 12,500, 10% ডিসকাউন্ট হলে কত টাকা হয় এত, অর্থাৎ 125 × 90 এত টাকায় সে কিনছে, কিন্তু এত টাকায় সে পাবে। কিন্তু তারপর কি বলছে, সে জিএসটির জন্য 18% বেশি পে করেছে, অর্থাৎ এত টাকার উপর সে 18% বেশি পে করেছে। তো 100 টাকায় সে পে করে কত 118 টাকায়, তাহলে এত টাকায় সে কত টাকা পে করবে 125 × 90 বা ইন্টু 118/100, 0 কাটা, 2 দিয়ে যদি আমরা 5 দিয়ে যদি আমরা কাটি 2, এটা 25, 2 দিয়ে কাটলে কত 59, এটাকে যদি আমরা গুণ করি কত পাবো 13,275। তো এখানে সঠিক অ্যান্সার কত হচ্ছে আমাদের 13,275, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই কি বলছে। ইফ যদি 2x স্কয়ার প্লাস 5y স্কয়ার প্লাস 2z স্কয়ার মাইনাস 2xy মাইনাস 6yz ইকুয়াল টু 0 হয়, দেন তখন x/y/z এর মান কত হবে। তো এখানে আমরা অপশান নিয়ে কাজ করব। প্রথমে আমরা এ অপশানটাকে দেখি, এই যে ইকুয়েশনটা আছে সেটা স্যাটিসফাই করে কিনা। তো এক্সের মান আমরা 1 ধরবো ফার্স্টে, ওয়াইয়ের মান ধরবো 2 আর জেডের মান ধরবো 3। তাহলে প্রথমে আমাদের কত আসছে, যদি আমরা মানগুলো ইকুয়েশনে বসাই কত পাচ্ছি 2 যোগ 20 যোগ 3 তার স্কোয়ার 9 × 2 18 মাইনাস 2 গুণ 1 গুণ 2, তার মানে 4 মাইনাস 6 গুণ 3 গুণ 2, তার মানে 36। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো 40 মাইনাস 40। তো আমাদের ইকুয়েশনটা স্যাটিসফাই করে যাচ্ছে। তো এখানে সঠিক অ্যান্সার কত হবে অপশান এ। বাকিগুলো আর চেক করার প্রয়োজন পড়ছে না, কারণ আমাদের প্রথম অপশানটাই মিলে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন দেখে নিই কী বলছে। এ পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 16 ঘন্টায় পূর্ণ করতে পারে ডিউ টু এ লিক ইন দ্য বটম
মানে একটা ছিদ্র আছে, ইটস ফিল্ড ইন 24 ঘন্টা। ছিদ্রটা যদি খোলা থাকে তাহলে ট্যাঙ্কিটা পূরণ করতে 24 ঘন্টা সময় লেগে যায়। ইফ দ্য ট্যাঙ্ক ইজ ফুল, যদি ট্যাঙ্কিটা ফুল থাকে, হাউ মাচ টাইম উইল দ্য লিক টেক টু এমটি ইট, অর্থাৎ সেই ছিদ্রটা কত সময়ে ট্যাঙ্কিটা খালি করতে পারবে। তাহলে ছিদ্রটার যদি আমরা এফিসিয়েন্সি বার করি তাহলে আমাদের অ্যান্সার পেয়ে যাব। এখানে যে পাইপটা আছে তার এফিসিয়েন্সি কত, সে কত ঘন্টায় পূর্ণ করতে পারে, 16 ঘন্টায়। আর পাইপ আর যদি সেই লিকটা যদি থাকে একসাথে খোলা থাকে তাহলে 24 ঘন্টা লেগে যায়। এদের এলসিএম কত, 48, এটা 3, এটা 2, এদের দক্ষতা পি এর এফিসিয়েন্সি কতবার হলো 3, আর পি আর এল এর টোটাল এফিসিয়েন্সি কতবার হলো 2। তাহলে এল অর্থাৎ লিক বা ছিদ্র এর এফিসিয়েন্সি কত হবে, 48/3 - 2, অর্থাৎ 48/1 48। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হচ্ছে, অপশান ডি 48 ঘন্টা। পরবর্তী কোশ্চেন দেখে নিই কী বলছে। এ ম্যান ট্রাভেলস 3/5 of a distance AB at a speed 3x, অর্থাৎ AB একটা ডিস্টেন্স দেওয়া আছে, তার 3/5 অংশ যেতে একটা মানুষের গতিবেগ কত, 3x। তাহলে সময় কত লাগছে সেটা আমরা বার করে নিই। T1 = কি, ডিস্টেন্স, আমরা ডিস্টেন্সটা ধরে নিলাম কত, পি ধরে নিচ্ছি, পি যেহেতু 3x দেওয়া আছে তো পি ধরে নিলাম, পি বাই কত, 3x। সরি, এখানে কত দূরত্ব যাচ্ছে, যদি আমরা ডিস্টেন্সটা ধরে নিই তাহলে আমাদের দূরত্ব যাচ্ছে পি ইন্টু 3/5, এত দূরত্ব যাচ্ছে। তাহলে এখানে আমাদের যে সূত্র সেটা কি, ডিস্টেন্স = স্পিড ইন্টু টাইম। এটাকে T1 দিলাম, তাহলে T1 = আমরা কি পাচ্ছি, আমাদের ডিস্টেন্স কত যাচ্ছে 3p/5, আর আমাদের গতিবেগ কত, 3x। 3 কাটছে, তাহলে আমরা কত পাচ্ছি এখান থেকে, p/5x। আমরা T1 = কত পেলাম, p/5x। তারপর কি বলছে একটু ক্লিয়ার করে নিলাম। ইফ হি and the remaining at a speed 2y, এবং বাকি দূরত্ব সে চলে গেছে কতটা, 3p/5 এত দূরত্ব গেছে ফার্স্টে, তারপর বাকি দূরত্ব 2y স্পিডে অর্থাৎ গতিবেগে যাচ্ছে, অর্থাৎ বাকি দূরত্ব মানে আমরা কত পাচ্ছি, p - 3p/5 কত হচ্ছে, 2p/5 এত দূরত্ব। তাহলে এত দূরত্ব কত গতিবেগ নিয়ে যাচ্ছে, 2y গতিবেগ নিয়ে যাচ্ছে, সময় কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে T2 = আমরা কত পাচ্ছি, 2 কাটছে, T2 = আমরা পাচ্ছি p/5y। এরপর আমাদের কোশ্চেন কি বলছে সেটা দেখে নিই। ইফ হি গোস ফ্রম বি টু এ, অর্থাৎ প্রথমে এ থেকে বি এর দিকে গেছে, এরপর কোথা থেকে আসছে, বি থেকে এর দিকে আসছে, অ্যান্ড রিটার্নস অ্যাট এ স্পিড 5z, অর্থাৎ সে কত দূরত্বে ফিরছে, 5z গতিবেগ নিয়ে সে ফিরছে। পি দূরত্ব অতিক্রম করছে 5z গতিবেগ নিয়ে সেম টাইমে, অর্থাৎ এই T1 আর T2 মিলে যত সময় হচ্ছে সেই সময়ে সে 5z গতিবেগ নিয়ে পি দূরত্ব অতিক্রম করছে। তাহলে কি বলছে, নিচের কোনটা আমাদের সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো মোট সময় আমাদের কত, p/5 × x প্লাস p/5 × y, আর আমাদের টোটাল ডিস্টেন্স কত, পি কত গতিবেগ নিয়ে যাচ্ছে 5z, আর আমাদের সময় কত, এই দুটোর যোগফল ইন্টু পি আমরা কমন নিলাম, p/5 কমন নিলাম, 1/x প্লাস 1/y।
এই দুটো মুছে দিলাম। পি পি কাটছে, 5 5 কাটছে, তাহলে জেডটাকে যদি আমরা সমীকরণের বাঁ সাইডে নিয়ে আসি কী পাচ্ছি, 1/z = 1/x + 1/y। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশান এ, 1/x + 1/y = 1/z। পরবর্তী কোশ্চেন দেখে নিই কী বলছে। A man buys milk at ₹60 per liter, adds water to it, এর সাথে জল যোগ করা হচ্ছে, তখন সেটা কত টাকায় বিক্রি করছে, 50 পার লিটার। হোয়াট ইজ দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইফ হিজ প্রফিট ইন দ্য ডিল ইজ 20%? মিল্ক এবং ওয়াটারের আমাদের রেশিও বার করতে হবে যখন এটা 20% লাভ করবে। তাহলে 100 টাকায় লাভ করে কত টাকা, 100 টাকায় লাভ করে 20%, অর্থাৎ 100 টাকায় সে 120 টাকা বিক্রি করছে, তাহলে সে 50 টাকা বিক্রি যখন করবে তখন তার ক্রয় মূল্য কত ছিল সেটা আমরা বার করে নিই। 50 × 100/120, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো 2 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 3, আর এটা 25, তাহলে এটা হবে 125/3। এখন কি বলছে, মিল্ক কত টাকা পার লিটার, 60 টাকা, আর ওয়াটার কত, 0, এর কোনো দাম নেই, আর যে মিক্সচার সেটা কত টাকা হচ্ছে, 125/3। এখন আমাদের কি বার করতে হবে, রেশিও বার করতে হবে মিল্ক অ্যান্ড ওয়াটারের। এটা আমাদের মিক্সার অ্যান্ড অ্যালিগেশনের সূত্র অনুযায়ী কাজ করবে, মিক্সার অ্যান্ড অ্যালিগেশনের থেকে দিয়েছে এই অঙ্কটা। তাহলে 60 - 120/3, এটা করলে কত পাই, 180 - 125, 60 - 125/3, 180, 60 × 3, 180 - 125/3, অর্থাৎ 55/3। আর এখান থেকে কত পাই, 125 - 0, অর্থাৎ 125/3। এই দুটোর যদি রেশিও বার করি আমাদের অ্যান্সার পেয়ে যাব 125/3 = 55/3। 3 3 কাটলো, 5 দিয়ে কাটলে 1, 25। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত আসছে, 25:11। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখে নিই কী বলছে। অভিষেক সেলস এ বুক অ্যাট এ প্রফিট অফ 20%, 20% লাভে সে বিক্রি করলো। ইফ হি হ্যাড ব্রট ইট অ্যাট 20% লস, সে যদি 20% লসে বিক্রি করতো অ্যান্ড সোল্ড ইট ফর ₹18 লেস, অর্থাৎ 18 টাকা সে কম বিক্রি করতো। হি উড হ্যাভ গেইন 25%, তখন তার লাভ হতো 25%। দ্য কস্ট প্রাইস অফ দ্য বুক ইজ, কস্ট প্রাইস কত সেটা আমাদের বার করতে হবে। তো প্রথমে আমাদের কত দেওয়া আছে, 20% লাভ করছে, অর্থাৎ 100 টাকায় কত টাকা বিক্রি করছে, 120 টাকা। এখন কি বলছে, যদি 20% লস এই দামে কিনতো, এখানে ইফ হি হ্যাড ব্রট ইট অ্যাট 20% লেস, সে যদি 20% কম এই দামে কিনতো তাহলে কত টাকা হতো, 100 × 20/100, 80/100, 100 কাটা 80 হতো। 20% কম দামে কিনলে 80 হতো। তো তখন যে টাকায় সে বিক্রি করতো 18 টাকা কম ছিল, আর এর উপরে লাভ কত হতো, 25%। 25% যদি লাভ হয়, 80 টাকার উপরে 25% লাভ হলে কত হয়, 80 × 125/100। এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত পাই,
4 দিয়ে দিলাম, 4 দু কোনো 8, সরি 2 দিয়ে দিলাম 4, 5, 5 দিয়ে দিলাম 25, 4 25 100, তাহলে এখানে কত হচ্ছে 100। তাহলে 120 থেকে 100 কত কম? 20 কম। তো এখন আমরা কি দেখতে পাচ্ছি, 20 টাকায় কত টাকা লস করতো সে? 18 টাকা। তাহলে 20 টাকায় 18 আমাদের কস্ট প্রাইস বার করতে বলেছে। কস্ট আমাদের কত ধরেছিলাম? 100। তাহলে 100 টাকায় কত টাকা হতো? 18 ভাগ 20 ইন্টু 100, 2 দিয়ে কাটলাম 5, তাহলে 5 রং কত? 90। তো এখানে সঠিক অ্যান্সার কত হচ্ছে? 90, অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখে নিই কী বলছে। ইফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস সি এ এটা হয়, তখন নিচের কোনটি কারেক্ট সেটা আমাদের বার করতে হবে। তো এই যে ইকুয়েশনটা দেওয়া আছে সবগুলো একপাশে নিয়ে এসে 0 করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়াল টু 0। আমাদের একটা সূত্র আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। কী সূত্র? এর সাথে যদি আমরা এ প্লাস বি প্লাস সি এটা গুণ করি তাহলে সূত্রটা আমরা পেয়ে যাই। তাহলে এর সাথে যদি আমরা এ প্লাস বি প্লাস সি এটা গুণ করি, এ পাশেও গুণ করব, এ পাশে গুণ করলে কি 0 হয়ে যাবে। তাহলে এটা আমাদের কিসের সূত্র পড়ে যাচ্ছে? এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়াল টু 0। এটা সূত্র চলে আসছে। মাইনাস 3abc সমীকরণ ডান সাইডে নিয়ে আসছি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc। এখন আমাদের অপশানগুলো কী আছে একবার দেখে নিই। প্রথমে আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হতো তাহলে এখানে আমরা তো গুণ করেছিলাম, এটা যদি 0 হতো এখানে যে সংখ্যাটা গুণ করেছিলাম তাহলে এই যে যেটা দেওয়া আছে ইকুয়েশন সেটাও পুরোটা 0 হয়ে যেত, তাহলে অপশানটা খাটবে না। তো অপশান বিটা একবার চেক করে নিই, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি এটা যদি আমরা করি তাহলে বি এর মান কত বসাচ্ছি? এ বসাচ্ছি, এখানে এ কিউ। সি এর মান কত বসাচ্ছি? এ বসাচ্ছি, এ কিউ। তার মানে এখান থেকে আমরা কত পাচ্ছি? 3a কিউ। এ এর মান কত বসাচ্ছি? এ। বি এর মান কত? সি এর মান কত বসাচ্ছি? এ ইকুয়াল টু কত পাচ্ছি? 3a কিউ। সমীকরণটা আমাদের স্যাটিসফাই করলো। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হচ্ছে? অপশান বি, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এটাই আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখে নিই কী বলছে। রাম অ্যান্ড শ্যাম সলভ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। তো দ্বিঘাত সমীকরণ সমাধান করছে কে? রাম অ্যান্ড শ্যাম। রাম মেক এ মিস্টেক, অর্থাৎ রাম ভুল করে কনস্ট্যান্ট টার্ম অর্থাৎ দ্বিঘাত সমীকরণ সাধারণ রূপ আমরা প্রথমেই দেখেছি, আজকে প্রথমেই এই ভিডিওর ফার্স্টেই দেখেছি কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। আর সেখানে আমরা কি দেখলাম? যদি আলফা আর বিটা যদি দুটো বীজ হয় এই সমীকরণ বা রুট হয় তখন বীজদ্বয়ের যোগফল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? মাইনাস এক্সের সহগ বি বাই এক্স স্কোয়ারের সহগ এ বাই আর বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? কনস্ট্যান্ট যে টার্মটা দেওয়া আছে সেটা সি বাই এক্স স্কোয়ারের সহগ এ, এটা আমরা লিখতে পারি। তো এখন যদি এখন কি বলা হচ্ছে? কনস্ট্যান্ট টার্ম ভুল করেছে, অর্থাৎ এই সিটাকে রাম ভুল লিখেছে। ভুল লিখে যে রুট অর্থাৎ যে বীজ পেয়েছে আলফার বিটা এর মান কত? 5 আর -3। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? 5 - 3। এই দুটো যদি পরস্পর যোগ করি আমরা কি পাবো? 2 পাবো, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। 5 - 3 2। আর এই দুটো যদি আমরা গুণ করি কি পাবো? -15। কিন্তু তারপর কি বলছে আবার? শ্যাম মেক্স এ মিস্টেক
ইন কোফিশিয়েন্ট অফ এক্স গেট দ্য রুট, অর্থাৎ এক্সের যে কোফিশিয়েন্ট অথবা সহগ দেওয়া আছে বি, এই বি এই টার্মটাকে সে ভুল লিখেছে কে শ্যাম, লিখে দুটো বিষ পেয়েছে 1 আর -3। তাহলে এক্ষেত্রে এটা আমরা পেলাম কিসের জন্য, রামের জন্য। এরপর আমরা শ্যামের জন্য কি পাবো, আলফা প্লাস বিটা এর মান 1 মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, তো -2 -3, 1 -3 ইকুয়াল টু -2, আর আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কী পাবো, 1 গুণ -3, তার মানে -3 পাবো। এটা পেলাম কার জন্য, শ্যামের জন্য। উপরের এটা ক্লিয়ার করে দিলাম। এখন আমাদের দুটো যদি বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল দেয়া থাকে, তাহলে আমরা ইকুয়েশনটা কিভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুট ইনটু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুট ইকুয়াল টু 0, এটা আমরা লিখতে পারি। তো এখন আমরা প্রথমে কি দেখছি, রামের ক্ষেত্রে সে কনস্ট্যান্ট টার্ম ভুল করেছে, অর্থাৎ এই কনস্ট্যান্ট টার্মের জায়গায় আমরা এটা নিতে পারবো না, অর্থাৎ প্রোডাক্ট মানে গুণফল দুটোর বীজের গুণফল তো আমরা কনস্ট্যান্ট টার্ম পাচ্ছি, কারণ আমাদের ছিল কি সাধারণ রূপ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, সি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। তাহলে প্রোডাক্ট হিসেবে আমরা কনস্ট্যান্ট টার্মটা পাচ্ছি প্রোডাক্টের জায়গায়, তাহলে এই প্রোডাক্ট আমরা নিতে পারবো না, কারণ সে এই সিটা ভুল করেছে। তাহলে ভুল করলে এই মানটা যদি আমরা নিই আমাদের ভুল চলে আসবে, তাহলে এখান থেকে আমরা আলফা প্লাস বিটা নিতে পারবো, কারণ এর মধ্যে বি এর কোনো প্রভাব পড়ছে না। আর শ্যামের ক্ষেত্রে কি বলা হয়েছে, সে এই বিটাকে ভুল লিখেছে, অর্থাৎ কোফিশিয়েন্ট অফ এক্স, অর্থাৎ এক্সের যে সহগ বি সেটাকে ভুল লিখেছে। তাহলে সে যখন সাম করছে সেটাকে আমরা কি পাবো, ভুল পাবো, তার প্রোডাক্টটা ঠিক হবে, কারণ সাম আমরা যখন লিখব তখন এক্সের সহগকেই লিখব সাম হিসেবে, তাহলে এক্সের সহগটা তো সে ভুল লিখেছে, তাহলে এই মানটা যদি আমরা নিই তাহলে ভুল মান পাবো, আমরা ভুল ইকুয়েশন পাবো। তাই এক্ষেত্রে আমরা প্রোডাক্টটা নেব, কারণ এক্ষেত্রে প্রোডাক্টের উপর কোনো প্রভাব পড়ছে না যদি সে এই বি এর সহগকে ভুল করে। তো এখন আমরা ইকুয়েশনটা তাহলে কি পাচ্ছি, এখান থেকে আলফা প্লাস বিটার মান নিচ্ছি, আর এখান থেকে আলফা ইন্টু বিটার মান নিচ্ছি। তাহলে আমাদের এর মান আমরা মনে করে রাখি, এর মানটা 2 আর এর মানটা -3, এখানে বসবে -3 আর এখানে বসবে কত 2। তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসছে, যে ইকুয়েশনটা তারা সলভ করছিল রাম আর শ্যাম মিলে, ইকুয়েশনটা কি আসছে, এক্স স্কোয়ার প্লাস সাম অফ রুট, সামটা নিলাম কিসের থেকে, রামের থেকে, কারণ সে কনস্ট্যান্ট টার্ম ভুল করেছে, বি এর উপর অর্থাৎ কোফিশিয়েন্ট এক্সের কোফিশিয়েন্টের উপর তার কোনো প্রভাব পড়ছে না, বা এক্স স্কোয়ারের কোফিশিয়েন্টের উপর তার কোনো প্রভাব পড়ছে না, তাই 2x, সরি এটা মাইনাস প্রোডাক্ট অফ রুটস, কারণ আমরা এটা নিলাম শ্যামের থেকে, কারণ সে ভুল করেছে কি কোফিশিয়েন্ট অফ এক্স, অর্থাৎ এই এক্সের সহগকে ভুল লিখেছে। তাহলে আমাদের এক্স স্কোয়ারের যে সহগ ছিল তার উপর আর কনস্ট্যান্টের উপর কোনো প্রভাব পড়ছে না, এটা কত বেরিয়েছিল -3 = 0। এখন এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা পেয়ে যাব এর সঠিক রুট। এটাকে আমরা যদি সমাধান করি কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস এক্স মাইনাস 3 = 0, এক্স মাইনাস 3 এক্স প্লাস 1 = 0। তাহলে এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু কী পাচ্ছি, একটা 3 আর একটা -1। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হচ্ছে, অপশান বি -1 আর 3। পরবর্তী কোশ্চেন দেখে নিই কী বলছে। 6000 টাকা ডিভাইডেড মানে ভাগ করে দেওয়া হলো 40 জন বালক
এবং কিছু বালিকার মধ্যে প্রত্যেক বালক কত টাকা করে পেয়েছে? 100 টাকার প্রত্যেক বালিকা পেয়েছে 250 টাকা। তাহলে নাম্বার অফ দ্য গার্ল ইজ, অর্থাৎ বালিকার সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। বালিকার সংখ্যা আমরা ধরে নিলাম এক্স। 40 জন বালক প্রত্যেকে পেয়েছে 100 টাকা করে, আর এক্স জন বালিকা প্রত্যেকে পেয়েছে 250 টাকা করে। মোট কত টাকা হচ্ছে? 6000। তাহলে এখন 250 ইন্টু এক্স, 6000 মাইনাস কত 4000 কত হয়? 2000। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? 5 দিয়ে কাটলাম 5, এটা কত 4, এটা 8। তাহলে এক্স ইকুয়াল টু কত? 8। তাহলে সঠিক অ্যান্সার কত? অপশান সি, 8 জন বালিকা ছিল। পরবর্তী কোশ্চেন, এটাই আজকে আমাদের শেষ কোশ্চেন। কি বলছে? এ ম্যান গেটস এ সিম্পল ইন্টারেস্ট 3500 অন এ সার্টেন প্রিন্সিপাল। একটা প্রিন্সিপালের উপর সিম্পল ইন্টারেস্ট কত টাকা পাচ্ছে? 3500 টাকা। কত রেটে? 10% রেটে। কত বছরের জন্য? 5 বছরের জন্য। তাহলে আমরা এখান থেকে প্রিন্সিপালটা আগে বার করে নিই। সিম্পল ইন্টারেস্ট এসআই ইকুয়াল টু কী লিখতে পারি? পি টি আর বাই 100। 3500 ইকুয়াল টু পি ইকুয়াল টু টি এর মান 5 ইকুয়াল ইন্টু 5 ইন্টু 10 বাই 100 2। তাহলে কত হচ্ছে? 7000। এখন কি বলছে কোশ্চেন? হোয়াট কম্পাউন্ড ইন্টারেস্ট, আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে। উইল দ্য ম্যান গেট অন টুইস দ্য প্রিন্সিপাল, অর্থাৎ এই যে প্রিন্সিপালটা আমরা পেয়েছি তার দ্বিগুণ হবে ইন 2 ইয়ার্স অ্যান্ড সেম রেট, 2 বছরে এবং 10% রেটে কত টাকা হবে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, সেটা আমাদের বার করতে হবে। 7000 টাকা 10% 2 বছর কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আমরা প্রথমে অ্যামাউন্টটা বার করে নিই। অ্যামাউন্ট ইকুয়াল টু কত ছিল? 7000। 7000-এর ডবল, তার মানে 14000 ইন্টু 1 প্লাস আর কত 10 বাই 100। কত বছর? 2 বছর। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? 11 10, 11 বাই 10, 11 বাই 10। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি পাবো 16940। 16940 আমাদের প্রিন্সিপাল কত ছিল? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত ছিল? 14000। 16940 থেকে যদি আমরা 14000 বাদ দিই কত পাবো? 2940। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। মোট 25টা ম্যাথ নিয়ে আমরা আলোচনা করলাম পুরো ডিটেলসে। পরের ভিডিওতে আমরা বাকি 25টা নিয়ে আলোচনা করব। এইভাবে আমরা 4 দিন মোট 100টা ম্যাথ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।